বর্তমান সমাজে এরকম কিছু ছেলের বউ আছে যারা শ্বশুর এবং শাশুড়িকে বোঝা মনে করে। এ নিন আপনার টিফিনটা খেয়ে নিন। এখন খিদে নিব মা, একটু পরে খাবো। ঠিক আছে তাহলে আমি এখন রেখে দিচ্ছি, পরে নিজে নিয়ে খেয়ে নেবেন। আর হ্যাঁ, আমি কিন্তু 14 বার থালা বাসন মাজতে পারবো না, তাই আপনিই খাবেন, আপনিই ধুইবেন। ওকা, হ্যাঁ বাবা বলো। আসলে আমার 4 দিন হলো প্রেসারের ঔষধটা শেষ হয়ে গেছে, কালকে একটু মনে করে নিয়ে আসিস তো। বাবা 4 দিন হয়ে গেল তোমার প্রেসারের ওষুধ শেষ হয়ে গেছে, আর তুমি আজকে বলছো কেন? যেদিকে শেষ হয়ে গেছে সেদিন তো বলতে পারতে, আমি নিয়ে আসতাম। আসলে তুই ব্যস্ত থাকিস, কাজে কমে যাস, তাই তোকে বলা হয়নি। আর বাবা আমি যতই ব্যস্ত থাকি, ও তো বাড়ি থাকে, ওকে বললে ও তো আমাকে ফোন করে বলে দিতে পারতো। বৌমা, আমার না প্রেসারের ঔষধটা শেষ হয়ে গেছে, একটু খোকাকে ফোন করো তো, ওই যেন আসার সময় নিয়ে আসে। দেখছেন তো আমি একটা কাজ করছি। ঠিক আছে যান, আমার সময় হলে আমি ফোন করে বলে দেবো। এই লোকটা আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছে, যখনই দেখি শুধু টাকা খরচ করার ধান্দা। ওষুধ আনতে হবে, ওষুধ আনতে আমার ঘাট বলবে। বাবা কি এত ভাবছো? হ্যাঁ, না 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 না, কিছু না কিছু না, আসলে আমার বয়স হয়েছে তো, মাথায় থাকে না। যাই হোক, তুই কালকে আনিস। ঠিক আছে বাবা, আনবো। ঠিক আছে। জানো বাবা না দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছে, নিজে নিজে কিসব ভাবতে থাকে, আমি কিছুই বুঝি না। আমার মনে হচ্ছে বাবা এখানে বোরিং ফিল করছে, তুমি কি বলো? হ্যাঁ সে তো হচ্ছেই। তুমি সারাদিন অফিসে চলে যাও, আমি সারাদিন সংসারের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকি, তোমার বাবা এক মুহূর্ত কারোর সঙ্গে কথা বলতে পারে না, বোরিং ফিল তো হবেই। তুমি একটা সাজেশন দাও তো, বাবাকে কিভাবে ভালো রাখা যায়। তুমি একটা কাজ করো, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, ওখানে ওনার বয়সে অনেক লোকও পাবে, আর উনি বোরিং ফিলও করবে না, হাসি খুশিও থাকবে। হ্যাঁ, এই উত্তরটাই তোমার কাছে আশা করেছিলাম। মানে? একটু আগে বাবা যে কি চিন্তা করছিল সেটা আমি তোমাকে দেখে আর বাবাকে দেখে আন্দাজ করতে পেরেছি। তুমি অনেকদিন ধরে চেয়েছিলে যে আমার বাবা বৃদ্ধাশ্রমে যাক, তাই না? আমি তো তোমার বাবাকে অশ্রদ্ধা করি না, তাহলে আমার বাবাকে তুমি সহ্য করতে পারছো না কেন? তোমার বাবার ওষুধ খরচ মাসে 4000 টাকা লাগে, সেটা কিন্তু আমিই দিই। তোমার বাপের বাড়ির সংসার চালানোর জন্য মাসে 5000 টাকা লাগে, সেটাও কিন্তু আমিই দিই। কই তখন তো আমি দ্বিধাবোধ করি না। আজ থেকে তোমার বাপের বাড়ির সংসার চালানোর জন্য, তোমার বাবার ওষুধ খরচের জন্য 1 টাকাও আমি দেবো না।